Automati satakale, aha, aha, automati satakale. Lungi dance, lungi dance, lungi dance, lungi dance. গাজরের হালুয়া, আহা, আহা, খাবো আমি এখন, আহা, আহা। ও লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। automati satakale. কি গো, সারাদিন গর্তের মধ্যে বসে থেকে থেকে লুঙ্গি ডান্স করলে কি আর পেট ভরবে? যাও গর্ত থেকে বেরো, গিয়ে দুটো গাজরের চাষ তো করতে পারো, না হলে কি করে সংসার চলবে? আহা গিন্নি, তুমি তো জানো আমি তো একটু গান রসিকতাময় জীবন নিয়ে ভালোবাসি বড়। গর্তের ফুটোর মধ্যে বসে বসে শুধুমাত্র রেডিওর ওই লুঙ্গি ডান্স শুনলে কি হবে বলো তো? তোমার ওই গান রসিকতা ছাড়ো, দিয়ে গর্ত থেকে বেরো বেরো। সংসারে কি হচ্ছে না হচ্ছে ওটা নিয়ে তো তোমার কোনো চিন্তা ভাবনা নেই। ছেলেটা যে বড় হচ্ছে, কি কাজ করাবো না করাবো কোনো ভাবনা চিন্তা নেই, শুধু গর্তের মধ্যে বসে থেকে রেডিওতে লুঙ্গি ডান্স শোনা কাজ। হ্যাঁ গিন্নি, আর রাগ করো না, তুমি এখানে আসো, দুটো কথা শুনে যাও আমার। আমি বলছিলাম যে একটা গাজর আমি ওই মাটির তলা থেকে কুড়িয়ে নিয়ে এসেছি, আমার একটু গাজরের হালুয়া করে দাও না গো। আর বলো যা, আমি সংসারের চিন্তায় মরে যাচ্ছি আর ও কিনা খাবে গাজরের হালুয়া? আহা গিন্নি, তুমি রাগ কেন করছো? আমি কতদিন হয়ে গেল গাজরের হালুয়াই খাই না, একটু কষ্ট করে বানিয়ে দাও না গো। আর পারিনি রে বাপু আমি, ওইদিকে বেটাটা আমার কাজ নাই কাম নাই, চাকরি নাই বাকরি নাই, গর্তের মধ্যে বসে বসে খায় আর ঘুমায়, আর এদিকে বাপটা হয়েছে শুধুমাত্র লুঙ্গি পরে গান শুনবে আর হুকুম চালাবে। এই শোনো, দেখো আমার কথা, আমি কোনো গাজরের হালুয়া করতে পারবো না বলে দিলাম। হ্যাঁ, ওই গাজরটা এখন কুটকুট করে দাঁত দিয়ে কামড়াও আর খাও আর ওই গান শোনো। যা বাবা, গিন্নি আমার পরে রাগ দেখিয়ে চলে গেল। আমি একটু গাজরের হালুয়া খেতে চাইলাম। রে বিট্টু, সারাদিন গর্তের কোণার মধ্যে বসে থেকে থেকে ভুঁড়িটা বাড়ালে হবে? যা গিয়ে গর্তের বাইরে বেরো, একটু চাকরি বাকরি কর, যদি কোনো গাজর খোঁড়ার কাজ পাস। এইরকম করে থাকলে বাপু তোর আর কোনোদিন কোনো খরগোশ বিয়ে করবে না তোকে। মা, আরে তুমি কি যে বলো না, আমি কি চেষ্টা করি না? আজকাল কি আর কোনো চাকরি বাকরি আছে বলো? যারাই চাকরি পাচ্ছে তাদের তো আবার চাকরি কেড়েও নিচ্ছে সরকার। আমি কি করি বলো দেখিনি? ও তুমি কোনো চিন্তা করো না মা, আমি ওই পাশের বিহারের জঙ্গলে একটা গাজরের দোকানে কাজ পেয়েছি। কোনো ব্যাপার না, সামনে মাস থেকে আমাকে কাজে নেবে বলেছে। তুমি আমার জন্য খরগোশ দেখো, আমি বিয়ে করতে রাজি মা। ওরে আমার খোকা, কত ভালো খরগোশ খোকা রে তুই আমার। হ্যাঁ, তুই এত ভালো কাজ পেয়েছিস বাবা, আমাকে আগে বলিসনি তো। আমি না ওই ঘটক দিদিকে ডেকেছি আমার বাড়িতে, তোর জন্য একটা খরগোশ মেয়ে খুঁজে দেবে বলেছে। একটা কথা বলি শোনো মা, তুমি তোমার ওই ঘটক দিদিকে বলে দিও, ঠিক আছে? আজকাল তো আর চাকরি নেই, কাজেরই মূল্য বেশি। তো আমি ধরো একটা ভালো কাজই পাচ্ছি, আমি ধরো একটা সুন্দর দেখতে আর চাকাস দেখতে যেন একটা খরগোশ মেয়ে পাই, বলে দিলাম মা। তুমি তো ভালোই জানো মা, আমার ওই কালো খরগোশ না একদম ভালো লাগে না। আমি যেমন ঝকঝকে ফর্সা, আমি কিন্তু যাকে বিয়ে করবো তার গায়ের রঙও কিন্তু ফর্সাই হতে হবে মা, আমি বলে দিলাম কিন্তু। তুমি চিন্তা করনি, আমি তোমার জন্য সুন্দরী মেয়ে এনে দেব, তুমি কোনো চিন্তা করনি। কি রে, কেমন আছিস রে? আরে কুট্টু দিদি, অনেকদিন পরে লেগো, আমি তো তোমারই তো চিন্তা করছিলাম, কবে আসবে তুমি আমার বাড়িতে? কেন রে, এত কিসের অপেক্ষা তোর আমার জন্য? আহা কিট্টু দিদি, তুমি এমন বলো না, তুমি তো বলেছিলে না তুমি আমার ছেলের জন্য একটা মেয়ে দেখে দেবে, সুন্দরী মেয়ে। তো তুমি কি কোনো খোঁজ এনেছো? হ্যাঁ রে, তোদের ওই পাশের জমির গর্তে না এক নতুন খরগোশের পরিবার গর্ত করেছে, আর ওদের ওই মাটির গর্তেই এক সুন্দরী রূপসী এক খরগোশ আছে। ওর মেয়ের সম্বন্ধ নিয়েই আমি এসেছি রে। আরে বিট্টু খোকা, শোন শোন, তোর কিট্টু মাসি কত সুন্দর খবর
খবর নিয়ে এসেছে রে। আরে শোন শোন, তোর ছেলের খোঁজও আমি ওদেরকে দিয়েছি বুঝলি, ওরাও কিন্তু এই বিয়েতে অনেকটা রাজি হয়েই আছে। তুই শুধু গিয়ে কথাবার্তা পাকা করে আসবি বুঝলি। একটু দিদি, এ তুমি কত সুন্দর খবর আমায় দিলে গো। আমি না তোমার জন্য একটা গাজর নিয়ে আসি, তুমি বসো বসো, একটা গাজর খেয়ে যাও। আরে না না, এখন আমার তো সময় নাই রে, আমি পরে খাবো নি। ওগো না দিদি না, তোমাকে গাজর তো এক্ষুনি খেতে হবে। এত ভালো খবর এনেছো আমার ছেলের জন্য, জানো মেয়েই খুঁজে পাচ্ছিলাম না, আমার ছেলে কাজও পাচ্ছিল না। ভগবান করে দেখো ওই গর্তে একটা কাজ পেয়েছে, নতুন নাকি গাজরের ফ্যাক্টরি খুলেছে, ভালো মাইনে বুঝলে। আচ্ছা বেশ বেশ, এত সুখবর যখন শোনাইলি তাহলে দে একটা গাজর খেয়েই যাই। আসুন আসুন দিদি, নমস্কার, আসুন আসুন ভেতরে আসুন। হ্যাঁ দিদি নমস্কার নমস্কার। তো কেমন আছেন বলুন, সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ দিদি সব ভালো। বসুন বসুন, আপনাদের জন্য একটু কিছু জল খাবারের ব্যবস্থা করে দিই। না না না, সেরকম কিছু আর ব্যবস্থা করা দরকার নেই দিদি, আমাদের ওই সুন্দরী রূপসী বৌমাকে নিয়ে আসুন, ওইটাই শুধু দেখতে এসেছি। মা, আগেই কেন বোমা বোমা করছো বলো তো? দাঁড়াও, আমার একটা পছন্দ আছে না, বলো তো, দাঁড়াও, আমি ওরকম বলো না, আমাকে দেখে পছন্দ করি। নমস্কার। বাবা তুমি বলো বলো, তোমার নাম কি? আমার নাম কুট্টুস। বাবা খুব সুন্দর নাম তো দেখছি, কুট্টুস। তো কুট্টুস, আমার ছেলেকে দেখে তোমার পছন্দ হয়েছে তো বাবা? এক কাজ করো নাইলে তোমরা দুজন মিলে একটু কথাবার্তা বলে নাও। হ্যাঁ আন্টি, আমরা একটু কথা বলে নিই। হ্যালো কুট্টুস, তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো ভালোই আছি। তো বলছিলাম যে তোমার কি আমাকে পছন্দ হয়েছে? হ্যাঁ আপনাকে দেখে তো আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার মনে একটু প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি প্রশ্ন এসছে তোমার মনে, জিজ্ঞাসা করো আমাকে। বলছিলাম যে আপনি কি কাজ করেন? আসলে আমি ওই বিহারের জঙ্গলের ওই মাটির তলার গর্তে না একটা গাজরের ফ্যাক্টরি আছে, ওইখানে আমি কর্মচারী নিয়োগ করেছে আমাকে, বুঝলে? কি কর্মচারী? আমি তো ভেবেছিলাম আপনি ওই ফ্যাক্টরির মালিক। আরে না না কুট্টুস, আমি ওখানে কর্মচারী, তো আমি মালিক হতে যাব কেন? ওখানকার কাজে আমি কর্মচারী হয়েছি। আপনি না করেন কোনো চাকরি, না আপনার নিজস্ব ফ্যাক্টরি, আপনি ভাবলেন কি করে আমি আপনাকে বিয়ে করব? আমি এ বিয়ে করতে পারবো না, আমি নয় সরকারি চাকরিওয়ালা ছেলে, আর নয় তো যার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি তার সাথেই বিয়ে করব। কুট্টুস, তাহলে ফুটুটুম আমাকে তুমি বিয়ে করবে না? শুনেছ গো কুট্টুসের বাবা, যে ছেলে আমার মেয়েকে দেখতে এসেছিল না, ওই ছেলে তো কোনো চাকরিই করে না গো, কোনো ব্যবসাও করে না, ফুটুর ডোম। আমার মেয়ে কুট্টুস এত সুন্দরী দেখতে, ওরা ভাবলো কি করে যে আমি আমার মেয়েকে ওর মতো ছেলের সাথে বিয়ে দেবো, কর্মচারীর সাথে? আরে দেখো কুটুসের মা, চাকরি তো আমিও করি না, তাতে কি ছিল, ছেলেটা তো দেখতে বেশ ভালোই ছিল, ভালো ফ্যামিলির খরগোশ, বিয়েতে তোমরা দুজন রাজি হয়ে যেতে পারতে। শোনো বাবা, আমি কোনো ফেলনা নই, আমি হলাম এক সুন্দরী খরগোশ, বনের রানী খরগোশ, ঠিক আছে? আমি ওই চাকরি ছাড়া ছেলেকে কখনো বিয়ে করতেই পারি না। শোনো কুট্টুসের বাবা, তুমি ঘরের মধ্যে বসে না থেকে মেয়ের জন্য একটা চাকরিওয়ালা ছেলে খোঁজো, তারপরে মেয়ের বিয়ে দেব আমরা। বন্ধুরা, এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি কি বলতো? আসলে বেশিরভাগ মেয়েরাই চাকরি ছাড়া বিয়েই করতে চায় না। যে ছেলে চাকরি করে তাকেই বিয়ে করবে, আর যে ছেলে ব্যবসা করে তাকে তো বিয়ে করতেই চায় না।